ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অবশেষে জয় পেল ব্রাজিল দল। হাইতির বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে তারা জয় ছিনিয়ে নিয়েছে। এই জয়ে তারা বড় ধরনের স্বস্তি পাচ্ছে, কেননা ইতোমধ্যে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল যে ব্রাজিল দল, চ্যাম্পিয়ন হওয়ার মতো একটি দল। ড্র করার পর তারা স্বস্তিতে ছিল না, কেননা এই গ্রুপে সবচেয়ে বড় বড় যে দলগুলো তাদের মধ্যে এই গ্রুপটা হচ্ছে অন্যতম। ব্রাজিল দলের সাথে রয়েছে মরক্কো, স্কটল্যান্ড, তিনজনই হচ্ছে দ্বিতীয় রাউন্ডে ওঠার দাবিদার। হাইতির বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয় পাওয়ার পর ব্রাজিল দল হাফ ছেড়ে কিছুটা হলেও স্বস্তি পেচ্ছে, কেননা তাদের যে মেইন ফরওয়ার্ড নেইমার জুনিয়র তাকে দলে পাচ্ছে না নিয়মিত। ইতোমধ্যে কার্লো আনচেলত্তি ঘোষণা দিয়েছে পরবর্তী স্কটল্যান্ডের ম্যাচে নেইমার জুনিয়র মাঠে থাকবে। ব্রাজিলের হয়ে কুনহা ২টি গোল করেছে ২৩তম এবং ৩৬তম মিনিটে, আরেকটি গোল করেছে ভিনিসিয়াস জুনিয়র। এখন প্রশ্ন হচ্ছে, ব্রাজিল দল কি আদৌ অনেক ভালো খেলেছে ফুটবল? ধরুন একটা বড় দল যখন ফর্মে না থাকে তখন তাদের জন্য ১০০তম র্যাঙ্কিং এ থাকা দলও তাদের কাছে স্পেন, জার্মানি এরকম দল মনে হয়। ক্রিকেটের ধরুন যারা বারবার ফ্লপ মারে, যেমন বাংলাদেশে কিছু ক্রিকেটার আছে তারা হচ্ছে বারবার ফ্লপ মারে, তাদের জন্য করণীয় কি? তারা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ১০০ বল প্লাস খেলে ফেলে, তারপরেও মাত্র ৫০ রান করছে, জাস্ট একটু কামব্যাক দেওয়া, এইটাই আর কি তাদের কাছে মনে হয়। সেই রকম দশাই বর্তমানে হয়েছে ব্রাজিল দলের। ব্রাজিল দল তাদের ফর্মে আসার জন্য হাইতির বিপক্ষে মাঠে নেমেছিল এবং হাইতির সাথে জয় পেয়েছে। তারপরেও হাইতির র্যাঙ্কিং ছিল ৮৩ নাম্বার, কিন্তু দেখে মনে হয়েছে যেন ব্রাজিল খেলছে স্পেন কিংবা জার্মানি কিংবা আর্জেন্টিনা দলের বিপক্ষে। হাইতি দুর্দান্ত খেলেছে ব্রাজিলের বিপক্ষে, বলতেই হবে। ব্রাজিল যে খুব একটা ভালো খেলেছে এমনটাও নয়, তিনটা শুধু খাতছাড়া করেছে। শুধু আমি তিনটা বলবো না, আসলে যারা খেলা দেখছেন তারাই বুঝবেন কতটা ব্রাজিল খারাপ খেলেছে। হাইতি যে কাউন্টার অ্যাটাক গুলো করেছে এটা ব্রাজিলের জন্য খুবই খুবই খারাপ একটা দিক। এইখানে হাইতির জায়গায় যদি অন্য কোনো টিম হতো সেই ক্ষেত্রে ব্রাজিল অনেকগুলো গোল খেতে পারতো, কারণ হাইতির ফিনিশিং এ খুবই দুর্বলতা ছিল দেখেছি। হাইতি জাস্ট প্লে মেকিংটা করতে পেরেছে, বাট ফিনিশিংটা দিতে পারে নাই। সেই ক্ষেত্রে ব্রাজিলও কয়েকটা ফিনিশিং ভালোভাবে দিতে পারে নাই, বল জাস্ট মেক করেছে এতটুকুই। তারপরেও ব্রাজিলের জন্য এটাই হচ্ছে কামব্যাক দেওয়ার অন্যতম একটা কারিগর ছিল, কেননা অনেকদিন পরে তারা জয় পেয়েছে এবং কিছুটা হলেও রিলিফ পাচ্ছে যে আমরা হচ্ছে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবো এবং হাফ সেরে খেলতে পারবো। এর জন্য ব্রাজিল এখন বলতেই পারে আমরা জয় পেয়েছি। বাংলাদেশের যে ব্রাজিলের সমর্থকরা আছে তারা একটু নেগেটিভ চিন্তায় বেশি করে, বিশেষ করে শুধু যে বাংলাদেশি ফ্যান আর ব্রাজিল ফ্যান এমন নয়, যারা আর্জেন্টিনা ফ্যান আছে তারাও একটু নেগেটিভ চিন্তায় বেশি করে। যেমন ধরুন ব্রাজিল আজকে জয় পেয়েছে, এইটা নিয়েও ট্রল হচ্ছে বা এইটা নিয়েও কথা হচ্ছে ব্রাজিল কেন মাত্র ৩ গোলে জয় পেল। ব্রাজিলের সাপোর্টাররা বলছে ব্রাজিলের যে 7 আপ যে ট্যাগটা ছিল এই ট্যাগটা রিমুভ করার মতো একটা ম্যাচ ছিল। কেন আরে ভাই, কেন রে ভাই, জিতছে ব্রাজিল, জয় পেয়েছে এই ম্যাচে, এইটাই বড় কথা। তাদের যে একটা ব্যাক পজিশন, অর্থাৎ খারাপ সময় যাচ্ছে, এই খারাপ সময় থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রাজিলের এই জয়টাই সবচেয়ে বেশি উপযোগী। ব্রাজিল যখন ৩-০ গোলে জয় পেয়েছে তারপরে ব্রাজিল একটু দেখা যাচ্ছে ব্যাকে চলে গিয়েছে, যেমন হাইতি উপরে উঠে অনেকগুলো আক্রমণ করেছে। আরে ভাই, ৩টা গোল পরিশোধ করা এত সহজ না। ব্রাজিলের হয়তো একটু দেখছে যেহেতু রাফিনহা ইনজুরিতে পড়েছে, হয়তো রাফিনার বিশ্বকাপটা শেষ। কোচ যখন এটা দেখলো বা খেলোয়াড়রা যখন এটা দেখলো তখন একটু সাবধানে খেলার চেষ্টাই করছে, যেহেতু 3টা গোল পরিশোধ করার মতো নয়। তাদের মাথা তো আর বাংলাদেশি যে ফ্যান সাপোর্টার রয়েছে তাদের মতো নয় যে আমাদের 7-0 গোলে 12-0 গোলে জিততে হবে। তাদের জয়টাই বড় ছিল। তবে হ্যাঁ, অবশ্যই তারা বেশ কিছু সুযোগ, একেবারে ভালো ভালো সুযোগ হাতছাড়া করেছে, এটি কাম্য ছিল না। এটাকে অবশ্যই তাদের ব্রাজিল দলের ইমপ্রুভ করতে হবে নেক্সট ম্যাচে, কারণ নেক্সট ম্যাচ হচ্ছে স্কটল্যান্ডের বিপক্ষে, ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। স্কটল্যান্ড অবশ্যই অনেক শক্তিশালী একটি দল, সেখানে দেখা যাবে ব্রাজিল কি করে। যাই হোক, ব্রাজিলের জন্য শুভকামনা।